হচ্ছে নফস। নফস হচ্ছে মানুষের দুশ্মন। কোরআনে বলা হয়েছে নফস হবে 3 প্রকার। নফস কয় প্রকার? 3 প্রকার। এটি বলেই শেষ করে দেব। নফস এর অর্থ হলো আত্মা। আত্মা হচ্ছে 3 প্রকার। আমি 3 প্রকার আত্মা বলবো, আপনি আপনার সাথে হিসাব মিলিয়ে নেবেন আপনার ভিতরে কোন প্রকারের আত্মা আছে। 1 নম্বর আত্মা হলো ইন্নান নাফসা লাম্মারাতুম বিসু। একটা আত্মা আছে এরকম যা শুধুমাত্র গুনাহের দিকে ধাবিত করে, শুধুমাত্র গুনাহ চায়। এটা হচ্ছে 1 নম্বর আত্মা, শুধুমাত্র গুনাহ চায়। মালের মহব্বত, নারীর মহব্বত, জিনা, ব্যভিচার, আকাম কুকাম, শুধুমাত্র তার দিল গুনাহের দিকে ধাবিত করে। এটা হচ্ছে একটা আত্মা। ভাইরা বন্ধুরা আমার, 2 নম্বর আত্মা হচ্ছে ইন্নান নাফসা লাওয়ামা লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। 2 নম্বর আত্মা হলো এমন আত্মা, সে গুনাহ করেছে, গুনাহ করার পরে সে লজ্জিত হয়েছে, অনুতপ্ত হয়েছে এবং গুনাহের জন্য তওবা করেছে। সে নিজেকে তিরস্কার করেছে, হায় হায় আমি কি করলাম, এই গুনাহের কাজটা করা তো আমার ঠিক হয় নাই, আমি তো ভালো কাজ করি নাই। তার অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগে, সে আর গুনাহ করে না। 3 নম্বর আত্মা হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। 3 নম্বর আত্মা হলো এমন আত্মা যা তাকে নেক আমলের দিকে ধাবিত করে, শুধুমাত্র মসজিদে আসার জন্য উদ্বুদ্ধ করে, কোরআন তেলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করে, জিকিরের জন্য উদ্বুদ্ধ করে। আর সে ইবাদত বন্দেগী করতেই থাকে। একটা সময় আল্লাহ তাকে মৃত্যু নামক ফেরেশতা দিয়ে তাকে ডাক দেয়, তাকে জান্নাতে প্রবেশ করায় দিই। বলি সুবহানাল্লাহ। তো 1 নম্বর আত্মা হলো যা গুনাহের দিকে ধাবিত করে। 2 নম্বর আত্মা যা গুনাহ হয়ে যাওয়ার পরে অনুতপ্ত হয়, নিজেকে তিরস্কার করে। আর 3 নম্বর আত্মা হলো যা শুধুমাত্র তাকে ইবাদতের দিকে টানে। মোহতারাম হাজিরিন, এবার আপনি নিজের সাথে মিলিয়ে নেবেন আপনার ভিতরে কোন আত্মা আছে। যদি শুধুমাত্র গুনাহের দিকে ধাবিত করে তাহলে আপনি দুনিয়াদার, আপনার দুনিয়ার নবী। আর নবী যে হাদিসের মধ্যে বলেছেন আর দুনিয়া জিফা, দুনিয়া হচ্ছে একটি মরা জন্তু, তলিবুহা কিলাব, আর যেটি অন্বেষণ করে সে হচ্ছে কুকুর। তাহলে আপনি দুনিয়াদার হয়ে দুনিয়ার কুত্তা হয়ে যাবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, 3 নম্বর যে আত্মা সেটি হচ্ছে পবিত্র আত্মা, যা নেক আমলের দিকে ধাবিত করে, নেক আমলের দিকে আপনাকে টেনে নিয়ে আসে। সেই আত্মা আমাদের অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন বলি আমিন। যাদের সুন্নত বাকি আছে আমরা সুন্নত আদায় করি।